তামসা করলাম, হেলাই তুলে সময় কাটাইলাম, সময় কিন্তু আর বেশি নাই। আমার মালিক মাটি সৃষ্টি করার পরে পাহাড় সৃষ্টি করলেন, পাহাড় সৃষ্টি করার পরে আমার মালিক গাছপালা সৃষ্টি করলেন, এরপরে বিপদ আপদ সৃষ্টি করলেন, এরপরে আমার মালিক গরু ছাগল দুম্বা বকরি ভেড়া পোকামাকড় সাপ বিচ্ছু পোকামাকড় সৃষ্টি করলেন। বৃহস্পতিবার দিন আমার মালিক নূর বা আলো সৃষ্টি করলেন। শুক্রবার দিন আমাদের বাবা আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইলেন। আস্তে কোন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল আমারে বানাইয়া জান্নাতে রাখছো, কতদিন একা ঘুমাবো, ভালো লাগে না। আদম সফিউল্লাহ শেষ পর্যন্ত আবার ডাক দিয়ে কয়, জিবরাইল কতদিন থাকবো, আমার তো একা একা ভালো লাগে না। জিবরাইল ডাক দিয়ে কয়, আর কিছুদিন অপেক্ষা করো, ভালো লাগবে, তোমার সঙ্গের সাথীও পাবে। আস্তে করে মারহাবা। আমাদের দুনিয়ার ভিতরে সন্তান যদি দুষ্টামি করে, চুরি করে, ছিনতাই করে, বাবায় হাজি মানুষ, বাবায় চরমনের মুড়ি, তবলিগের সাথী, আল্লাহওয়ালা ধার্মিক নামাজি, বাজারের দোকানদার, শেষে অতিষ্ঠ হইয়া বাচ্চা আইসে খানা খাইতে, টপ করে ধইরা শিকাল লাগাইয়া রুমের ভিতরে আটকাইছিস, কথা কয় না। বাবার মান সম্মান যাতে না যায়, কথা কয় না কা, আরো জোরে কর। ও মুসলমানেরা, এই কথা দিয়া বড় একটা উদ্দেশ্য আছে, কিন্তু সেদিকে যাব না। আমি এলাকায় নতুন, অ্যাঙ্গেল মারলে অনেকেই আবার বলবে এত জোরে প্লান্টিক শট মারলো কেন হুজুরে, ওদিকে শট মারবো না, এদিকে একটু সোজা বাইলে যাই, বেকায় আর না যাই, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। শিয়াল দিয়া বান্দা হইবে, বান্দা কিন্তু আমার মাওলা জাহান্নামের নামক ঘরের ভিতরে আয়না ঘরে ঢুকাই দেবে, কথা কও ঠিক কিনা? মান সম্মান রাখিও আমার মালিকের, মান সম্মান রাখিও আমার নবীর। খালি নামকে আসতে মুসলমান হইলে হবে না, কামকে আসতে মুসলমান হওয়া লাগবো। বিড়ি খাওইন না কাজের কথা বলে নাই, গাঁজা খাওইন না কাজের কথা বলে নাই, গান বাজনা করার কথা বলে না। আমার মালিকের গোলামি দাসত্ব, নবীজির সূরা সিরাত আখলাক চরিত্র গ্রহণের কথা বলা হয়েছে, কথা কও ঠিক কিনা? বাবা চাই ছেলে আমার মতো চলুক, নবীজি চায় আমার উম্মত আমার মতো চলুক, আমার মালিক চায় আমার গোলামেরা আমি আল্লাহর কথা, আমার মালিকের কোরআনের কথা মানুক, কথা কয় না? ও বুইনেরা, ও বাতাসিরা, কে মানবা কে মানবা না, কে খাদিজার সাথে যাবা, কে আসমার সাথে যাবা, কে সুমাইয়ার সাথে যাবা, কে মাইমুনার সাথে জান্নাতে যাবা, কে তসলিমার সাথে জাহান্নামের কাছে কিনারে ঘরোয়া। আমার মা চাষিরা বোরকা ভরে, কিছু নাস্তিক ডাক দিয়ে কয় মা চাষিদেরকে বস্তায় ভরছে, কথা কয় না? বস্তায় ভরছি বলে আমরা হুজুররা মা চাষি, আল্লাহকে আমি সম্মান দেই আর ওরা চাই অসম্মানী হইতে, কথা কয় না? আল্লাহ চাই, দেখেন স্বর্ণকার স্বর্ণ যখন দেয় 3টে পর্দা লাগায়, 3টে পর্দা, প্রথমে একটু ছোট্ট প্যাকেট করে, এবার আরেকটা প্যাকেট করে, এবার আরেকটা প্যাকেট করে বাক্সা বানাই দেয়, কথা কয় না? আমার মা চাষিরা হইল 3 পর্দা না 5 পর্দার ভিতরে থাকবে, কথা কন ঠিক কিনা? 5টা পাট, এরপরে আমার মা চাষিদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভিতরে থাকবে, এটা আল্লাহ সম্মান দেয়। আর এরা কয় না আমরা 5 পর্দার ভিতরে থাকবো না। আমরা কোনো মতের সাথে একটু কান্দের উপর মিস্টার জাল্লেও না, কথা কয় না? কে বলছো তোরে, তুই ল্যাংড়া গরু ছাগলের মতো, তোর গর্ব দিয়ে তসলিমা বের হবে। আর ফজলুল করিমের মতো সন্তান বের হতে হলে মা, তোমরা তো সেই ফজলুল করিমের মা, তোমরা তো বাইজিদের মা, তোমরা তো খাদিজার মা, তোমরা তো সেই হুসাইন আহমদ মাদানির মা, তোমরা তো সেই আল্লামা শফির মা, তোমরা তো মামুনুল হকের মা, তোমরা তো সাইদি সাহেবের মা, কথা কও ঠিক কিনা? তোমরা তো এন্ডু কিশোর বাচ্চু মমতাজ তসলিমার মা নাই। ও মা বুইনেরা,
আলোচনার শুরুতেই বলছি বাবা, আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করা দিলে ডাক দিয়ে বলে, আদম জান্নাতে নাজ নেয়ামত উপভোগ করো, শেষ করো, বিশ্রাম করো, অপেক্ষা করো। এই যে রমজান আইতেছে, কিছু জিমেন না মুসল্লি ডাকতো, ইফতারি সামনে নিয়ে এরকম হিন্দু বাড়ির নারায়ণের মতো বই থাকতো। এবার আয়োজন দেয় না কেন আয়, ওই যে একজন বইছে। আরে মুসলমানের আদব কায়দা জানতে হবে বাবা। জান্নাতে যাইতে হইলে আগে আদব লাগবে। আদব আগে কি লাগবে? আরো জোরে কর, আরো জোরে। আদব, আদব। ছেলে যদি বেয়াদব হয়, জামাই যদি বেয়াদব হয়, শ্বশুরি কিন্তু কয়, ও জামাই আমার থেকে কিছু পাইবি না ঈদের সময়, তুই তো কুমির দিয়ে দিবি, তুই দে। এটা দুনিয়ার একটা বাস্তব পরীক্ষা। কতক্ষণ নাকা ওস্তাদেও কয়, ও লেখাপড়া যতই করুক ভালো রেজাল্ট করতে পারে, কিন্তু ওর আদব কায়দা ভালো না। ওস্তাদ গো ডাস্টার মারে, ডাস্টার। এরকম কিছু মুসল্লি আছে, ইমাম গো ধাক্কা দেয় মসজিদে আইলে, ও হুজুর মসজিদটা মোসেন নাইকা। রমজানে হুজুর মসজিদের গোলাম তো, হুজুরের বাড়ি বরিশাল, নামাজ পড়ায় নাগরপুর। সব মুসল্লিরা বউলে ঘুমায়, আর হুজুরে এতিম বালিশ লিয়ে ঘুমায়। আছে না? আজকে অনেকগুলো মিডিয়া আসছে, রমজান আসছে তো একটু সব বাস দিয়ে জমা আসবে। কে বেজার হইবে, কে খুশি হইবে জানি না। আমার জামিল স্যারে আছে, মিডিয়ায় ধরা পড়ছে। এই যে মিডিয়া দেখতেছে, আল্লাহ কবুল। আমার ডান পাশে সভাপতি সাজদানেও আছে। অনেক সভ্য শান্ত ভালো মানুষ, আল্লাহ হায়াতে তৈবা দাও, জোরে কান আমিন। এরা না পারে কইতে, না পারে সইতে, অন্তরের ভিতরে অনেক জ্বালা। বর্তমান ছেলেবেলের তাই তামসা দেখলে এরা মনে চায় যে জবাই করি, কিন্তু খালি জবাই করে না, চুপচাপ থাকে। এগুলো হইল বেয়াদব। একের ছাত্ররা ডাক্তার, উকিল, ব্যারিস্টার, জজ, দেশের আর্মি, র্যাব, কোবরা, সোগরা যা আছে বহুত আছে। আমার স্যারের বয়স 70-80, দেখছেন 72, 72, আলহামদুলিল্লাহ কর। আর তোরা মোবাইল দেখ কিয়া, স্যারের চেয়েও বয়স বেশি হয়ে গেছে। ধাক্কা দিলে মক্কা যায়, আমেরিকা চলে যায়, ভারতের টুইন টাওয়ারে যায়, ধাক্কা খায়। কত খায় না কেন? কারণ কি? স্যারে কয় পর পর, স্যার আপনি পড়েন, আমি একটু মোবাইল দেখি। আছে না নাই? আছে। ওই একজন জিমাই, এ তো মাইক চালাইবি। আরে বেটা মাইক চালাইলি হবে না, কিছু শেখ। কতক্ষণ না খা, তোর মাইক ভালো, যা এখন একটু হজা কর। আমার বাজারের যুবক ভাইরা এবার শোনো, মুখে যেহেতু হাসি ফুটছে, বাকি সময়টা ইনশাল্লাহ মজা হবে। কতক্ষণ না খা, কথার নাম লতা, কোথার কথা কোথায় যায়। আদম নবী ডাক দিয়া কয়, জিবরাইল কতদিন জান্নাতে ঘুমাবো, একা একা ভালো লাগে না। আদম ডাক দিয়া বললো, জিবরাইল। জিবরাইল আরশে আজিমে চলে গেল, আল্লাহর কাছে বলে দিল, মালিক আদম নবীর একা ভালো লাগে না। কাবার মালিক, বাইতুল্লাহর মালিক, আরশের মালিক, জান্নাতের মালিক, আমার দয়ার মালিক ডাক দিয়া কয়, জিবরাইল যাও, আমার নবী আদমরে জানায় দাও, আদম তুমি ধৈর্য ধরো, সবুর করো। আমি আল্লাহ ধৈর্যশীলের কাছে থাকি, ধৈর্যশীলের কাছে থাকি। আর গ্রামের একটা সুন্দর বাক্য আছে, সব মানুষই জানে, ধৈর্য ধরলে ফল পাওয়া যায়। কতক্ষণ ঠিক কিনা? গরিব মানুষ রিক্সা চালায়, কিন্তু আল্লাহরে ভুলে না। গরিব মানুষ রাতে রাতারে 3টার সময় সেহরি খায়, রোজা ছাড়ে না। গরিব মানুষ নদীতে জাল বায়। আপনাদের এই পাশেই যমুনা নদী আছে না নাই? নৌকা নিয়ে আল্লাহর নামে নদীতে, যমুনার নদীতে যায়।
আর নৌকার জাল ফালায় আর কয় আল্লাহ রাত্রে সেহরি খাবো, তুমি মাওলা সব বন্দোবস্ত করিয়া দাও। মেয়ে কি খাবে, ছেলে কি খাবে, তুমি মাওলা জানো, তুমি বানাইছো, তুমি খাওয়ার মালিক, তুমি খাওয়ানোর মালিক, আমি বান্দা চেষ্টা করার মালিক। ও এলাকার যুবকেরা আসছো বাবা, বসো, এ কোথায় আসো, জলদি জলদি আসো, এই রাত্র আর জীবনে আসবে না রে বাবা। আমার আব্বু জানেরা, আম্মু জানেরা, ও এলাকার মুসলমান ভাই বোনেরা শোনো, আদম সফিউল্লাহ শেষ পর্যন্ত ঘুম থেকে উঠে বেশ কিছুদিন পরে ডান দিকে তাকায় দেখতেছি আমাদের সুন্দরী মা, বিশ্ব সুন্দরী 4 জন নারী, তার মধ্যে আমাদের মা হলো সবচাইতে বেশি সুন্দরী, যেনার নাম হলো হাওয়া। একটু আস্তে বলা যাবে সুবহানাল্লাহ। আমার এক চাচা সুবহানাল্লাহ তো দূরের কথা, আমার উপর রাগ মনে হয়, মারতে চায়। হুজুর আমি সুবহানাল্লাহ বলবো না, আপনি পারলে বলাইয়েন। বিবাহের কালে বিভিন্ন সময় হুজুর একটু আমার ছেলের বিবাহ একটু কলমা পড়াই যান, কলমা। আমার স্যারেও হাসি দেশে বসছে যে আসলে এইটা ম্যাক্সিমাম মানুষ বলে, আসলে কি কলমা নাকি কালিমা? তোমরাও যারা জান্নাতে দিয়ে 70 জন হুর গেলে বানিয়া জান্নাতে ঘুমাইতে চাও, এবার বাজারেরা আমরাও জবান খুলিয়া কালিমা পড়া নেই, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু আস্তে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দু ধর্মের কোন ছেলেরাও যদি কালিমা পড়ে থাকো ভুলেও, তোমার নাম মদিনা টুইন টাওয়ারের দরজায় লেখা হয়ে গেছে। না সুবহানাল্লাহ কষ্ট, বিরিয়ানি দি আর পানাইনি দি, চা, একটু জোরে কোন সুবহানাল্লাহ। কালিমা পড়ার সাথে সাথে কিন্তু তোমার আমার নাম মুসলমানের হাজিরা খাতায় উঠে গেছে, সুবহানাল্লাহ। এবার একদিনের জন্য হলো জান্নাত পাইবারে বাবা, কিন্তু জীবনে বহু কষ্ট করা লাগবে। চোর যখন চুরি করে, ডাকাত যখন ডাকাতি করে, পিঠের ভিতরে কিন্তু একটা সেল মাইরা দেয়। এই লোকটা থেকে সবাই সাবধান থাকো, কথা কয় না? খ্রিস্টান যারা হয় দেখবেন হাতের ভিতরে পিঠের ভিতরে সার, খ্রিস্টানের একটা কি মেরে দেয়, জোরে কন, আরো জোরে। আপনি আমি যখন কালিমা পড়ছি, কলবের উপরে আমার মালিকের পক্ষ থেকে ইমানওয়ালা একটা সিল মারা হয়ে গেছে, জোরে কন সুবহানাল্লাহ। এখন আর কায়দা নাই যে ফিরে গিয়ে উড্ডু করবে, সেই কায়দা আর নাই। আল্লাহ কবুল করুক, জোরে কন আমিন। আদম সফিউল্লাহ ডাক দেয়া কয়, ও জিবরাইল, কি খবর আপনার, কি খবর? কালিমা পড়ছেন? কয় হ্যাঁ পড়েছি। এখন কি করো? হাওয়ার গায়ে হাত দিতে হইলে মহারানা আদায় করা লাগবে, মহারানা। ও যুবক যুবতীরা, মোবাইল ফোন পাইয়া মায়েরে লাগে না, বাবারে লাগে না, ওস্তাদ লাগে না, শিক্ষক লাগে না, ইমাম লাগে না, আলেম লাগে না, দাদারে লাগে না, দাদারে লাগে না, দাদিরে লাগে না, নানারে লাগে না, নানিরে লাগে না, চাচারে লাগে না, চাচিরে লাগে না। জিবরাইল মধ্যস্থি রায়বার হইয়া আল্লাহর পক্ষ থেকে অর্ডার নিয়া হাওয়ার সাথে বিবাহ বন্ধন করা দিল, মহারানা দার্য করা দিল। হাওয়ার গায়ে হাত দিতে হইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে তুমি 10 বার দুরূদ পড়ো। কয়বার? আরো জোরে। একজন মুখ খুললে কয় না, বোর্ড মহারানা দেয় নাই তো, এই জন্য এরম আরে কি কইলি বেটা? চাষি আম্মারা আপনাকে পোষাই দেবো, একটু রেডি থাকে। কারা কারা আপনারে দিয়া গরুর পল কাটায়, খেত খামারে বীজ রোয়ায়, ঘর সংসার সব গোলাম বান্দির মতো কাজ করায়, কিন্তু মহারানা দেয় নাই। আজকে থেকে যারা বিবির মহারানা দিবে না, তারা জান্নাতের ঘেরানো মিলবে না।
জান্নাত যদি পাইতে চাও বিবির মহারণা আদায় করে দাও, কথা কয় না? এবার আমি দেখতে চাই কারা কারা বিবাহ করছেন, হাত তুলে দেখাও। বিয়ে কইরাও যদি হাত না তোলে মনে করুন হিজলিয়া। আলহামদুলিল্লাহ, হাত নামাও। বিবির মহারণা আদায় করেছো, ও আব্বা জানেরা, আম্মা জানেরা, মা তাদিনু কামা তুদানু, যে জয়সা করেগা ওইসাই পায়েগা। যে যেমন করবে সে তেমন ফল পাবে, যে যেমন আমার মাওলার সাথে যোগাযোগ লাগাইবে সে তেমন ভাবে রেজাল্ট পাবে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ জানাই দিলেন আদম হাওয়া জান্নাতের ভিতরে নাচতে উপভোগ করতেছো করো, কিন্তু শর্ত হইল জান্নাতের ভিতরে তোমরা একটা গাছ আছে গন্ধম ফল গাছ, এই গাছের কাছে যাবা না, গন্ধম ফল খাবা না। যদি খাও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবে। শেষ পর্যন্ত সুখে থাকলে ভূতে কিলাই। শয়তান বেচারা ডাক দিয়া কয়, আজাজিল ডাক দিয়া কয়, আদম হাওয়া জান্নাতের এই গাছের ফল যদি খাইতে পারো চিরদিন জান্নাতে থাকতে পারবা। সুখে থাকলে আস্তে কই, যারা কয় না জোরে মনে করে হ্যাঁ ভূতে ধরছে এই জন্য কয় না। সুখে থাকলে একজন আস্তে কইতেছে চাঁদের গায়ে, আমার তো আসলে ভূতে ধরছে, আমি যে বিড়ি খাই, কথা কয় না, আমি যে গানে যাই, আমি যে মসজিদে যাই না, আমি যে রোজা না রাখাও কই রাখছি। আমার মালিক ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ শোনো, ও বুইনারা শোনো। দেখবেন মাসাসিরা নামাজ না পড়লেও রোজা রাখতে পটু। যদি কে একদিনের রোজা 4 দিন থাকা লাগবে, 4 দিন না খাইয়া হেতেও রাজি। আমাকে বরিশালে আছে, আমাকে এই দেশে নাও থাকতে পারে, আমাকে দেশে আছে। একদিনের রোজা যদি 4 দিনও সময় লাগাইয়া রাখা লাগে, 4 বারং কত 48 ঘন্টাও যদি রোজা মানে উপোস থাকা লাগে, তাতেও 48 ঘন্টা উপোস থেকেও একটা রোজা রাখতে রাজি। কথা কয় না? কিন্তু নামাজের কথা কইলি হঠাৎ করে বড় নামাজ হয়ে গেছে, এতকাল নামাজ পড়ছে তাই না, খালি নামাজ নামাজ। আমার মাসাজিদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে দেখ, যেই ঘরের মাসাজিরা রোজা রাখে ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত বরকত সব নাজিল হয়। কথা কয় না? এবার শোনো, আদম হাওয়া জান্নাতের ভিতরে রেস্ট করতেছে, আরাম করতেছি, শয়তানের প্রবচনায় পেরা গন্ধম ফল খেয়ে নিছি। সাথে সাথে বাথরুমের ব্যাগ এসে গেল, সাথে সাথে বাথরুমের ব্যাগ এসে গেল। জিবরাইলকে ডাক দিয়ে কয়, বাথরুম কোথায়, বাথরুম কোথায় বলো। জান্নাতে কোনো বাথরুম নাই, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে চলেছো। আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছে, আদম হাওয়া তোমাদের দনজনকে জান্নাতের গেট থেকে বের করে দেওয়ার অর্ডার এসেছে, তোমরা বেরিয়ে যাও। আল্লাহ কয়, বের করে দিলেই হবে না, আদম সফিউল্লাহকে জেদ্দার মাটিতে ফেলাও, হাওয়াকে শ্রীলঙ্কায় সাইরা দাও। এক ভুলের কারণে গন্ধম ফল খাওয়ার কারণে 350 বছর কেঁদে কেঁদে জীবন কাটাইল। শেষ পর্যন্ত আদম বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা, যেখানে উস্তা সুগরা উস্তা কোবরা 3 শয়তানের হাজিরা পাথর মারে। কথা কয় না? খালি পাথর মারে না, শেষে জুতা খুললেও যে ঠেলায় মারে। আমি দেখছি, আল্লাহ দেখাইছে 2014 সালে হজ্জে আকবরী বড় হজ করার তৌফিক দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ কর। জীবনে ভাবি নাই আল্লাহ কাবাই নিবি, এটা আমার মালিকের খেলা। কথা কন ঠিক কিনা? আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, মিনার পরে মুজদালিফা, যেখানে হাজিরা রাত্রি যাপন করে পাথর টোকায়। মাগরিব এবং ইশার নামাজ একত্রিত ভাবে মুজদালিফা এসে পড়ে। আরাফার ময়দান থেকে আসিয়া আরাফার ময়দানে হাজিরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে। সেই আরাফার ময়দানের বাম কর্নারে একটা পাহাড় আছে, জাবালে রহমত পাহাড়, যেই পাহাড়ে বিশ্ব নবী আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি বলিয়া
শেষ বিদায় ভাষণ দিয়া মদিনায় হিজরত করে চলছিলেন আমার দয়ার নবী, এতিম নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী একবার জন্মভূমি মক্কার দিকে তাকায়, আর একবার মদিনার দিকে সামনে আগা হয়। সঙ্গে ছিল সফর সাথী হিসেবে আবু বকর। কতক্ষণ আবু বকর সামনে যায়, কতক্ষণ আবু বকর পিছিয়ে যায়। একটা বাজারের ভিতরে কাফেরেরা জিজ্ঞাসা করে, আবু বকর তোমার সামনে যে ব্যক্তি, এনার বাড়ি কই, ইনি কি হয়, একটু নাম ঠিকানা বলো, ইনি কে? আবু বকর হিকমতে ডাক দিয়া কয়, ও কাফের ভাইরা, তিনি আমারে পথ চিনে, আমি পথ চিনি না। সুবহানাল্লাহ জোরে কর। আসলেই তো নবী আমার পথ চিনে গেছে। আমার নবী পথ চিনে, আবু বকরের কথাও সত্য। বাস্তবমুখী জবাব দিলে নবী কতক্ষণ পিছনে, কতক্ষণ সামনে, আবু বকর কতক্ষণ পিছিয়ে, আবু বকর কতক্ষণ সামনে। আল্লাহু আকবার বলবেন না? আর একটু আসতে বলেন। আল্লাহু আকবারে কি ডায়াবেটিস লাগছে, প্যারালাইসিস হইছে, যক্ষা হইছে, ভারতের ফরমালিন লাগছে? তাহলে আল্লাহু আকবার জোরে গাদেন। হয় নাই? হাতটা জায়গায় একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। হয় না? হাত জায়গায় নাই। যারা মনে করবো ভারতের পানি খাইছে, এবার আল্লাহু আকবার জোরে কর। দুই হাত জায়গা নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত বেঁকা করিয়ে রাখছে, মানি হইল এখান থেকে বের হওয়ার পর আবার বলবে উলুলি উলুলি উলুলি। হাত নামাও। গির্জায় চলো, মন্দিরে চলো, উপরশালায় চলো, না নাও, আজকের থেকে তাকবীরই দেব, আমার মালিকের ঘর মসজিদে যাব। কথা কোন ঠিক কিনা? শেষ পর্যন্ত আদো হাওয়া জাবালে রহমত পাহাড়ে আদম নবী আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে কান আল্লাহু আকবার। আদম সফিউল্লাহ যদি এক ভুলের কারণে তওবা করতে পারে, ও টাঙ্গাইল নাগরপুরের মুসলমান মা চাচি ভাই বোনেরা, জীবনে মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, জানাতো ভাই, ধর্ম ভাই, মোবাইল ফোনে চ্যাট কইরেছো, লাইক করেছো, কমেন্ট করেছো, শেয়ার করেছো, ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে কত বন্ধু বান্ধব বানাইছো। নিজের স্বামী বেচারের ভালো লাগে না, নিজে এর শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি কাউরে ভালো লাগে না, ননদ দেওয়ার কাউরে ভালো লাগে না। সব তোমার মোবাইলে 5,000 সদস্য আছে, 14,000 সদস্য আছে, এদের কি ভালো লাগে? মনে করবা খালি জেনার কাজ করলে জেনা হয়, এমনটা না। এখন বর্তমানের জেনা হয় মোবাইলের মাধ্যমে, ডাইরেক্ট জেনা। কথা কও ঠিক কিনা? বলে কেমনে বুঝলেন হুজুর? তুমি একটা ভালো কাজের উপরে একটা ক্লিক করেছো, তুমি মা, আবার একটা খারাপ কাজের দিকে ক্লিক করেছো, লাইক করেছো, সবাই দেখছে। সুমাইয়া নামের এক মহিলা আমার লাইক করেছে, লাইক লাইক লাইক, কথা কয় না? এরপর ওই যুবকের বাড়ি হইলো বরিশাল, মাইয়ার বাড়ি হইলো টাঙ্গাইল নাগরপুর। উনি ওখানে খুঁজে লাইক করলো, কে আমার মিডিয়ায় কমেন্টে যাই দেয় না, ভাই আপনি তো আলামী সাইফি। আসলে তো সে আলামী সাইফি না, এলো ইসলামিক মিডিয়ার মালিক। কথা কয় না? শেষে যেই নাম্বারে ফোন করলো, যাই দেখে যে নাগরপুরের পোলা, বরিশালের বক্তা না। বরিশালের বক্তা মনে কইরা মেসেঞ্জারে নক করছিল, শেষে আদার গিল্লে ফেলাইছে। মায়া হইতে 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 নাগরপুরের পার্কে দেখা হয়, যাই দেখে যে অমুক মিডিয়ার চুল নাই, দাড়ি নেই, মোছ নাই। কথা কয় না? আরে ভাই, আমি তো এতদিন মনে করছি আলামিন সাইফি, তুমি আবার কেডা? আসলে তো তুমি না, তোমার তো বক্তার মতো লাগতেছে না। আমি তো দিনদার, আমানতদার, আল্লাহ বুঝছে এতদিন তোমার সাথে কথা বলছি। আসলে তুমি আমার সাথে এটা কেন করলা? শেষ পর্যন্ত ওই যে খোট মারে, অন্তরের ভিতরে একটা মায়া জমা হয়েছে না, দোনোজনের সাথে একটা কথা হইতে হইতে। কথা কয় না? আদম সফিউল্লাহর হাওয়ার সাথে জান্নাতের ভিতরে কথা হইতে হইতে একটা ক্লিয়ার মায়া জমা হয়েছে। কথা কয় না? আমাকে বউটো আছে নাকি নাই?
কথা কয় না? বাড়ি গাড়ি বিবি টিভি আছে, যে হিসাবে বিবির সাথে সুখ দুঃখের কথা বলে না, আনন্দ ফুর্তি করে না। নবীজি হতেন আর বিবি আয়েশার সাথে আনন্দ ফুর্তি করত, খাদিজার সাথে আনন্দ ফুর্তি করত। নবীজি দেখতেন বিবি আমার আয়েশা কোন জায়গার থেকে পানি খায়। নবীজি আয়েশার সাথে কবে বিবাহ হয়, কবে তুইলা আনে, 6 বছরের সময় বিবাহ হয়, 9 বছরের সময় ঘরে আনে। সুবহানাল্লাহ। অনেক লম্বা তবিল ঘটনা। তোমরা যুবক কিভাবে বিবাহ করো, আমার নবী কেমনে বিবাহ করে, আদম সফিউল্লাহ কিভাবে বিবাহ করে, নবী আমার খাদিজাকে বিবাহ করার জন্য চাচার প্রস্তাবের মাধ্যমে খাদিজাকে সঙ্গের সাথী বানায়। আদম নবী জিব্রাইলের রায়বার বানাইয়া আল্লাহর পক্ষ হইয়া আদমের সাথে হাওয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ বানায় দেয়। তুমি মোবাইল ফোনের রায়বার বানাইয়া বিবাহ শাদী করলারে বাবা। এই বিবাহ শাদীতে বরকত হবে না। 3 মাস 3 বছর এর বেশি দিন টেকবে না। কথা কও। হারামে আরাম নাই, হালালে আরামের সাথ নাই রে বাবা। ডাক্তার হবি, তোর যা ডাক্তারখানায় রুগী যাবে না, ফার্মেসি নিয়ে বসবি, ঔষধ কিনবে না। আলেম হবি, তোমাকে জানাজার জন্য সামনে আগায় দিবে না। বলবে প্রেম করে বিয়ে করছে, ওর মাইয়ে পোলাও প্রেম। কথা কয় না? আমার বাপ মার জানাজা করে দিয়ে হবে না। টাঙ্গাইল নাগরপুরের বড় হুজুরে ডাক দে, স্যারের ছাত্র যিনি তারে ডাক দে। কথা কয় না? শেষ পর্যন্ত অনেক লম্বা তবিল ঘটনা রে বাবা। আদম হাওয়া দুজনে তওবা করলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা আজকের এই নাগরপুরের দেলদুয়া টাঙ্গাইলের এই মাটি থেকে, নদীর সমুদ্র যমুনার পাড় থেকে আমরা আমার মালিকের আরশের দিকে 2 হাত উত্তোলন করব। তওবার নিয়তে জীবনে যত পিছনে গুনাহ করছি, আজকের এই 26 তারিখ রাতে কারা কারা তওবা করবা 2 হাত তুলে আল্লাহু আকবার বলে দাও। সোজা করো, সোজা করো। নারায়ে তাকবীর। না কারেন্টে ধরবে, তওবা করিস না। গুনার থেকে তওবা করবা, তাহলে আল্লাহ কই জোরে একটা ডাক দাও। আর একটু জোরে কও, জোরে কও, জোরে কও। মাই কভাটারও হাত জাগে আল্লাহ কইছে, আল্লাহ কবুল করুক। জোরে কান আমিন। ঘুম ভাঙছে, আল্লাহ হেফাজত করুক। জোরে কান আমিন। খুব সুন্দর ভাই। আগের বক্তা তাহলে কি কইল, জীবন যায় আর বুঝলাম না কিছু, পাওয়ার নাই, এই নেই, এই নেই, কি কয়। মাইকে তো খুব সুন্দর টানতেই আছে। আলহামদুলিল্লাহ কর। হ্যাঁ, গ্লাসের ভিতরে যদি জেলাফির কি থাকে, গোলা থাকে, এত রাখানো বানাবে। কথা কইলাম। আর গোলাই না থাকে, খালি গোড়াইলে কি জেলাফি হইব? বুঝে না, নতুন নতুন। কথা কন ঠিক কিনা? এবার আসেন আমার মালিক। এজন্য কি হুজুরের কইলাম নাকি? আপনার মনে করেন না যে বক্তারে কইছি? না না, এর মায়ের পেছ অন্যদিকে। আসেন আব্বাজানেরা, যুবক ভাইরা, আদম হাওয়া শেষ পর্যন্ত তওবা করলো। আমরাও মা চাচি ভাই বোন যুবক যুবতী সবাই তওবা করে নিলাম। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আসতে পান আমি 1 নম্বরে কালিমা পড়েছি, 2 নম্বরে তওবা করলাম। এবার আমার মালিক আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যুগে যুগে নবী রাসূলকে পাঠান। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ, পবিত্র কালাম আল্লাহর কোরআন পয়গম্বরের উপরে নাজিল করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীর বুকে আসলেন। নবীজির মা আমিনা তেনাকে পাইয়া ঘর আলোকিত হয়ে গেল। আমার নবী দুনিয়ার ভিতরে সোমবার দুনিয়াতে আগমন করল। 12ই রবিউল আউয়াল রোজ সোমবারে নবী আমার দুনিয়াতে আগমন করল। সেই দিন থেকে নবীর 63 বছর জিন্দেগি পর্যন্ত বহু ধাপ পার হয়ে 63 বছর পর্যন্ত আগাতে হলো রে বাবা।